এরকম চাউমিন হলে কার না পছন্দ হবে। খুবই সিম্পলভাবে রেসিপিটি আজকে আমি করে দেখাবো বাই দ্য ওয়ে। আর একে কিচেনের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আর আজ আমাদের রেসিপি এগ চাউমিন। রেসিপির শুরুতেই কী কী ভেজিটেবল লাগছে সেটা আপনাদের বলে দিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ রসুন কুচি, হলুদ ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি, গাজর কুচি এবং কিছুটা পরিমাণ কাঁচামরিচ কুচি। ভেজিটেবলগুলোকে আমি এরকম স্লাইস করে কেটে নিয়েছি। এবারে চুলাতে একটি পাত্র বসিয়ে দিলাম, তাতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ পানি। এবারে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল এবং স্বাদ মতো লবণ। এবারে পানিটাকে বয়েল হতে দেব। এখানে আমি এই প্যাকেট নুডলসটা ব্যবহার করছি, আপনারা চাইলে অন্য যে কোনো ধরনের নুডলস ব্যবহার করতে পারেন। পানি গরম হয়ে গেছে, এবারে আমি দিয়ে দিচ্ছি নুডলসটাকে কোনোভাবেই ভাঙা যাবে না। এবারে নুডলস সেদ্ধ করে যে পাত্রে আমি রাখবো সেই পাত্রে সামান্য তেল দিয়ে পাত্রের গায়ে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। দেখুন নুডলস ফুটতে শুরু করেছে। এভাবে 2 থেকে 3 মিনিট সিদ্ধ করে পানি ঝরিয়ে আগে থেকে তেল মাখিয়ে রাখা পাত্রে নুডলসটাকে উঠিয়ে নেব। নুডলসটাকে উঠিয়ে নিয়েছি। এবারে নুডলসের গায়ে সামান্য পরিমাণ তেল দিয়ে ভালোভাবে মেখে নেব। এভাবে নুডলসটা রেডি করলে নুডলসটা একেবারে ঝরঝরে হবে, একটির গায়ের সাথে আরেকটির গা লেগে থাকবে না। এবারে আমি ডিমটাকে রেডি করে নেব। এখানে আমি 3টা ডিম নিয়ে নিয়েছি, তাতে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ এবং সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়া। এবারে ডিমটাকে ভালোভাবে মিক্স করে নেব। চুলাতে একটি প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দেব সামান্য পরিমাণ তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেব ডিম। এভাবে ডিমটাকে ঘুরিয়ে দিতে হবে। ডিমটাকে কোনোভাবেই বেশি ভাজা যাবে না। এক পাশ 5 থেকে 10 সেকেন্ড ভাজা হয়ে গেলে ডিমটাকে উল্টে দিতে হবে। ডিমটাকে উল্টে দিচ্ছি। এবারে এই পাশ কিছুটা ভেজে ডিমটাকে উঠিয়ে নিচ্ছি। ডিমটাকে আমি একটু অন্যভাবে কেটে দেখাবো। ডিমটাকে প্রথমে ফোল্ড করে নিচ্ছি। এবারে একটি ছুরির সাহায্যে এভাবে কেটে নিচ্ছি। ডিমটা কাটা হয়ে গেছে। দেখুন ডিমটা কত সুন্দর লম্বা হয়েছে এবং দেখতেও সুন্দর লাগছে। এবারে চুলায় একটি প্যান বসিয়ে দিচ্ছি, তাতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। রসুন কুচি একটু ভেজে নেব। রসুন ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে একটু ভেজে নেব। পেঁয়াজ কুচি ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দেব গাজর কুচি, সবুজ ক্যাপসিকাম এবং হলুদ ক্যাপসিকাম। এবারে সবজিগুলোকে একটু ভেজে নেব। সবজিগুলো ভাজা হয়ে গেছে, এবার আগে থেকে সিদ্ধ করে রাখা নুডলসগুলো দিয়ে দিচ্ছি। এবারে নুডলসগুলো সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবজির সাথে নুডলস ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ কুচি, 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস এবং সামান্য গোলমরিচ গুঁড়া, 1 টেবিল চামচ চিলি সস। এবার সবগুলো উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে উপর থেকে ডিম ছড়িয়ে দিচ্ছি। এবারে ডিমগুলোকে নুডলসের সাথে হালকা হাতে মিশিয়ে নেব।
দেখুন তৈরি হয়ে গেল এগ নুডলস। এবার এটাকে গরম গরম পরিবেশন করব আর উপর থেকে দিয়ে দেব রেড চিলি সস। আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।